টানা বৃষ্টিতে জলমগ্ন বিদ্যালয়ের মাঠ, কাদা জল পেরিয়ে বিদ্যালয়ের কক্ষে পৌঁছতে নাজেহাল অবস্থা ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের। বিদ্যালয়ের মাঠে ধান লাগাতে যান অভিভাবকেরা। ধূপগুড়ি ব্লকের কালীরহাট বাজারের পাশেই রয়েছে কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং কালীরহাট নিম্ন বিদ্যালয়, কিন্তু গেট পেরিয়ে মাঠ দিয়ে বিদ্যালয়ের কক্ষে পৌঁছানো মুশকিল হয়ে পড়ে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের। সবথেকে বড় সমস্যা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, কেননা মাঠে রয়েছে কাদা জল। কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা বাইকে কাদা জল পেরিয়ে কক্ষে পৌঁছে যান, কিন্তু যারা হেঁটে বা সাইকেলে করে যান তারাই কর্দমাক্ত মাঠে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। পড়ুয়াদের রাখতে এসে অভিভাবকেরা মাঠের হাল দেখেই ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের দাবি, মাঠের যে অবস্থা তাতে ধানের চারা লাগানো উচিত। এদিকে এই বিষয়ে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বৃষ্টির কারণে মাঠের অবস্থা বেহাল। খুব দ্রুত মিড ডে মিলের ঘরের পাশের দেওয়াল ভেঙে আরেকটিকে যাওয়ার রাস্তা করে দেওয়া হবে। অন্যদিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, জল নিকাশি অবস্থা বেহাল, যে কারণে এই অবস্থা। যদিও এর আগে মাঠে মাটি দেওয়া হয়েছিল, তবে তারপরও সমস্যার সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ বলতে কি, স্কুলের যে মাঠ আর কি, এই মাঠে মনে হয় চলাচল করার মতো ব্যবস্থা নাই। মানে বাচ্চারা যে যাবে স্কুলে ভিতরে ঢুকবে, এরকম মনে হয় কোনো জায়গা নেই যে যাবে বাচ্চাগুলা। আপনারা দেখেন কি পরিস্থিতি। আমরা চাইবো স্কুলে যে দায়িত্বে আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ যেন এখানে হয়। আপনারা অতি শীঘ্রই বাচ্চাগুলো যেন চলাফেরা করতে পারে, সুস্থভাবে খেলা খেলতে পারে, তার ব্যবস্থা একটু করবেন। আর স্কুলের মাঠের ভিতরে এই যে ছাগল বাঁধা, এটা তো আমি মানে গৃহপালিত পশুর অবাধ বিচরণ, অবাধ বিচারণ এটা। আচ্ছা, এই যে কয়েকদিন আগে দেখা যায় স্কুলে ভরাট করা হয়, মানে মাটি দেওয়া হয়, সেই মাটি দিয়েও কি কাজ হচ্ছে না মনে করছেন? না, মানে আপনারা দেখেন না কি আছে সামনে দেখলে পরে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো যাওয়ার অবস্থা কি আছে। স্কুলে ঢুকার মতো একটা অবস্থা দেখা দেন আমাকে, যে কোন দিকে ঢুকে বাচ্চাগুলা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আপনাদের? না, হয় নাই এখন। আমি তো অনেকদিন পরে স্কুলে ঢুকলাম, ঢুকে দেখি এরকম অবস্থা। আমাদের বাচ্চা যাইতে পারতেছে না স্কুলে। আপনার বাড়ির কেউ কি স্কুলে পড়ে? হ্যাঁ, আমার ভাইস্তা আছে, আমার ছেলে আছে। এই কি করা দরকার, কি মনে করছেন এখন? আমার মনে হয় যে যারা স্কুল কর্তৃপক্ষ আছে এবং যারা দায়িত্বে আছে, তাদের একটু দেখভাল করা খুব প্রয়োজন। কারণ বাচ্চা তো সবার, এই বাচ্চাগুলোকে মানুষ করার দায়িত্ব তো সবার। পাঁচই তো প্রাইমারি স্কুল, সেখানেও বাচ্চারা সিঁড়ি বেয়ে পার হচ্ছে, বা কখনো কখনো বা গার্জিয়ানরা পার করে দিচ্ছে। হ্যাঁ, এরকম অবস্থা।